আসসালামু আলাইকুম। আমি রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের একজন শিক্ষার্থী এবং আমিও স্বপ্ন বুনন প্রজেক্টের একজন সদস্য। আমাদের ক্লাবের নাম কেরিয়ার ক্লাব। তো চলুন দেখে আসি আমাদের স্বপ্ন বুনন ওয়েবসাইটে কি কি আছে। প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রজেক্টের নামটি আছে এবং স্বপ্ন বুনন কি তাও লেখা আছে। আওয়ার মিশন, আমাদের পরিকল্পনা কি তাও বর্ণনা করে দেওয়া আছে। এরপর আমরা জানতে পারবো আমরা বড় হয়ে যেটা হতে চাই তা সে বেছে নেবে। ধরুন কেউ ডাক্তার হতে চায়, তাহলে সে ডাক্তারে গিয়ে দেখবে তার কি কি দক্ষতা প্রয়োজন। তো এখানে সব ধাপে ধাপে দেওয়া আছে। ধাপ 1-এ যা প্রয়োজন ডাক্তার হতে, কতটুকু পড়াশোনা প্রয়োজন, পড়াশোনায় কতটুকু নাম্বার পেতে হবে, সব কিছু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ধাপ 2-এ কোথায় ভর্তি হতে হবে, কেমন পরীক্ষার ধরন তাও লেখা হয়েছে এখানে। মেধা তালিকা, পূর্ববর্তী বছরের শিক্ষার্থীদের জন্য নম্বর কর্তন। তারপর ধাপ 3, মানে এখানে সব ধাপে ধাপে দেওয়া থাকবে। শুধু শিক্ষা মানে ডাক্তারি ক্ষেত্রে নয়, এখানে আরও আছে, যেমন অনেকে খেলাধুলা, আইন, প্রতিরক্ষা ইত্যাদিতে হতে পারে। যদি আর এর বাইরেও কেউ কিছু হতে চায়, তাহলে এখানে আমরা আরও জানুন লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর দেখব যে এখানে আরও আছে, আমরা আরও অনেকে অনেক কিছুই হতে চাই। ইঞ্জিনিয়ার, ব্যবসা উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষা ও গবেষণা। তো এখানে যেটা হতে চাই এখানে ক্লিক করে দেখব যে আমাদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কি প্রয়োজন, কতটুকু পড়াশোনা করতে হবে তার ডিটেলসে এখানে দেওয়া আছে। শুধু কি তাই, এছাড়াও এখানে আছে আমাদের কিছু একটা হতে হলে তো একটা স্কিল লাগবে। তো এখানে আমরা যদি ইংলিশ শিখতে চাই, এখানে অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট করার জন্য অনেক কিছু দেওয়া আছে। যদি আমরা 10 মিনিট স্কুলে যেয়ে দেখি, আমাদের যে স্কিলসগুলো লাগবে এখানে সব দেওয়া আছে। তো আমরা যদি ইংলিশে ভালো করতে চাই, তাহলে এখান থেকে আমরা জানতে পারবো আমাদের কি কি প্রয়োজন। শুধু তা না, এখানে যদি এর বাহিরেও আমরা কিছু জানতে চাই, তাহলে আরও জানুনে দেখব। ইংরেজি দক্ষতার পাশাপাশি আমাদের আরও কিছু দক্ষতা লাগবে, যেমন ডিজিটাল স্কিল। ডিজিটাল স্কিল বলতে মানে কম্পিউটার অথবা বিভিন্ন ডিজিটাল কাজের দক্ষতা। তারপরে নেতৃত্ব দিতে শিখতে হবে, মানে আমাদের বিভিন্ন জায়গায় গেলে আমরা চুপ করে নয়, বক্তব্য বিভিন্ন কথার মাধ্যমে আমরা ভয় না পেয়ে যাতে কথা বলতে পারি, তার দক্ষতাও এখানে আছে। তারপর অনুশীলনমূলক কাজ, যেমন বিতর্ক, কুইজ ইত্যাদিতে অংশগ্রহণ করে আমরা আমাদের স্কিলটি ডেভেলপমেন্ট করতে পারবো। আমরা ইংলিশে যদি ভালো করতে চাই, তাহলে আমাদের এখানে কয়েকটি অ্যাপস দেওয়া আছে, এই যেমন ডুওলিঙ্গো, BBC, খান একাডেমি, ব্রিটিশ কাউন্সিল ইত্যাদি। তো এখানে অনেকগুলো আছে যার মতো বাছাই করে নেবে। এরপরে আছে স্কলারশিপ, তারপর আছে নারীরা, বাংলাদেশে অনেক নারীরাই আছে যারা সফলতার গল্প, তাদের সফলতার গল্প এখানে দেওয়া আছে। যেমন বেগম রোকেয়া সম্পর্কে সব কিছু, উনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কিভাবে পড়াশোনা করেছেন, কিভাবে নারীদের জন্য সংগ্রাম করে এসেছেন, সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আরও আছে
যারা বাংলাদেশে প্রথম নারী যারা ভয় না পেয়ে বিভিন্ন বাধা অতিক্রম করে পেশায় যেতে পেরেছে। যেমন এখানে আরও একজন আছে, জয়া চাকমা, যিনি ফার্স্ট রেফারি বাংলাদেশে। তো আমরা এখান থেকেই অনেক ডিটেলসে জানতে পারবো। তারপর ছিল হচ্ছে যে স্কলারশিপ, মেয়েদের জন্য যে বিশেষ বৃত্তিগুলো থাকে, মেধা বৃত্তিগুলো এখানে তাও দেওয়া আছে, যেমন স্কলারশিপস, তারপর এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, ব্র্যাকে ইত্যাদি। তো আমরা এখানে ঢুকে জানতে পারবো আমাদের স্কলারশিপ পেতে হলে কি কি করতে হবে। এরপরে হচ্ছে মিশন স্টেটমেন্ট। এখানে আমরা যদি আরও কিছু জানতে চাই, কেরিয়ার পথসমূহ, এগুলো তো আমরা দেখলাম। এরপর আছে বৃত্তি, রিসোর্স, সফলতার গল্প। তো এই ছিল আমাদের ওয়েবসাইটে যা যা আছে তার কিছু ব্যাখ্যা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।